এর মূল কারণও ছিল আমি বাড়িতে ছিলাম না, আমি অঞ্চলে মিটিং ছিল, আমি অঞ্চলে মিটিংয়ে গেছিলাম। আমি আমার ছেলে এসে দেখছি যে এখানে অনেক হই হাল্লা, কিসের হই হাল্লা। তখন আমার ছেলে বলছে যে কী হয়েছে, আমি যে মা এমনি তোমাকে অবান্তর ভাষা করে যেই সে নোংরা ভাষায় গালাগালিজ করছে। জবাব দাও, জবাব দাও, জবাব দাও, জবাব তোমায় দিতে হবে। তৃণমূলের পঞ্চায়েত সদস্যকে হেনস্থা আবাসের জন্য কাটমানি দেওয়ার মিথ্যা অভিযোগ করার জন্য বিজেপি কর্মীর বিরুদ্ধে পঞ্চায়েত সদস্যের সমর্থনে রাস্তায় নেমে বিক্ষোভ দেখালেন তৃণমূল কর্মী ও সমর্থকদের একাংশ। শনিবার বিকেলেই হরিশ্চন্দ্রপুর 1 ব্লকের বড়ুই গ্রাম পঞ্চায়েতের বড়ুই গ্রামে বিক্ষোভ দেখান তারা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পঞ্চায়েত সদস্য শকুন্তলা সাহাকে আবাসের জন্য 30,000 টাকা কাটমানি দেওয়ার অভিযোগ তুলেছিলেন পঞ্চায়েত সদস্যর নিজের ভাইপো দুর্গাপ্রসাদ সাহা। গত 27শে নভেম্বর প্রকাশিত আবাসের তালিকায় নাম না আসায় গত 2রা ডিসেম্বর পঞ্চায়েত সদস্যের বাড়িতে টাকা ফেরত চাইতে গিয়ে সদস্যর স্বামী ও ছেলেরাতে আক্রান্ত হওয়ার অভিযোগ তুলে লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। ইতিমধ্যেই জানা যাচ্ছে, দীর্ঘ 2 বছর থেকেই তার সঙ্গে পারিবারিক ফোন ও সম্পর্ক নেই। 2 জায়গায় পাকা বাড়ি রয়েছে, আবাসের খসড়া তালিকায় তার নাম না থাকায় দোষারোপ করা হচ্ছে। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছে, এমনটাই জানিয়েছেন পঞ্চায়েত সদস্য শকুন্তলা। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। মিথ্যা মামলায় ফাঁসা হলো কেন? জবাব দাও। আবাস তালিকায় নাম থাকা সত্ত্বেও মেম্বারের বিরুদ্ধে মিথ্যা মামলা ফাঁসা হলো কেন? জবাব দাও, জবাব দাও। আবাস তালিকায় নাম থাকা সত্ত্বেও মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসা হলো কেন? জবাব দাও। আবাস তালিকায় নাম থাকা সত্ত্বেও মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসা হলো কেন? জবাব দাও। যার বড় কুশিদায় বাড়ি আছে, মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসা হলো কেন? জবাব দাও, জবাব দাও, জবাব দাও, হবে। এর মূল কারণও ছিল আমি বাড়িতে ছিলাম না, আমি অঞ্চলে মিটিং ছিল, আমি অঞ্চলে মিটিংয়ে গেছিলাম। আমি আমার ছেলে এসে দেখছি যে এখানে অনেক হই হাল্লা, কিসের হই হাল্লা। তখন আমার ছেলে বলছে যে কী হয়েছে, আমি যে মা এমনি তোমাকে অবান্তর ভাষা করে যেই সে নোংরা ভাষায় গালাগালিজ করছে। আমি বলছি যে এগুলো গালাগালিজ করবা না, এগুলো তো টাকা, এগুলো কোনো মিথ্যা, এগুলো তো কোনো হয়নি, এগুলো কেন হচ্ছে? তা আমি না, এগুলো তো কোনো নেই। তখন আমি গেলাম যে কী হয়েছে রে, করছে শালির বেটি শালি, আমি টাকা দিয়েছি, আমার নাম কেটে দিয়েছে আর আমাকে টাকা ঘুরাই দিবে না। আমি টাকার এগুলো আদৌ কোনো কিছু জানি না। ওর সঙ্গে তো আমার 10 বছর থেকে আমার কোনো সম্পর্ক নেই, কথা বলা বলি নেই। ও কি করে আমাকে টাকা দিল? ইনকোয়ারি করছে উপরের প্রশাসন, বিডিও অফিস, আমি তো এর মধ্যে নেই। আমি ওর কী করে নাম কাটালাম আর কী করলাম, মিথ্যা বদলাম দিয়ে আমাকে পার্টির বদলাম করে আমাকে হেনস্থা করার জন্য ষড়যন্ত্রণা করে আমার বাড়িতে আমাকে, আমার ছেলে বউকে আমাকে মারার জন্য উপস্থিত, আমাকে হুমকি দেয় যে তোমাকে জানে মেরে দিব, এটা করব ওটা করব। আমি যখন না পারি, দেখছি যে পরিস্থিতি খারাপ, আমি প্রশাসনে ইনচার্জকে বলতে গেলাম। ইনচার্জ এসে 2 জনাকে করে দিয়ে দিল, ছড়াই দেওয়ার ফলে এসে ও আমার নামে মঙ্গলবারে কমপ্লেন করতে গেছে। আমি ওখানে আছি, বলছে আমাকে বলে মারধর করেছে, মাথা ফাটাই দিয়েছে। এগুলো আদৌ কোনো কিছু না, এগুলো সব মিথ্যা। আমার যেহেতু তো পারিবারিক নিয়ে আছে, ওটাকে আমাকে কি করে পার্টির বদলাম দিবে, এটা আমাকে বদলানো দেওয়ার জন্য সবাই ষড়যন্ত্রণা করে আমাকে হেনস্থা করার জন্য। এগুলো টাকার সম্বন্ধে আদৌ আমি কিছু জানি না। আর যেখানে ওর সঙ্গে আমার সম্পর্ক নাই, আমার নিজের ভাষা, আমি কি করে ওর 30,000 টাকা নিব? টাকা নিয়ে বলে আমি কাটাই দিয়েছি, তো কী করে ওর নাম আসলো? আমি বাড়িতে ছিলাম না ছিলাম, অঞ্চল বলবে, প্রধান বলবে, মেম্বার বলবে যে আমি বাড়িতে ওকে মারধর করেছি না কি করেছি। আমি বাড়িতে ছিলাম না, এগুলো মিথ্যা বদলামে আমাকে ফাঁসানো হয়েছে, এর আমি জবাব চাই। ওর কুশিদা বাড়ি আছে, বড়ইতে বাড়ি আছে, কুশিদা ইলেকট্রিকের সামনে ওর দোকান আছে, দশকর্ম ভাণ্ডারের, প্লাস চাচলে ওর জায়গা আছে। তাতেও আমি বলিনি যে ও বাড়ি পাবে কি পাবে না, দিচ্ছে রাজ্য সরকার। আমার দিদি ও বাড়ি পাবে কি পাবে না এটা উপর থেকে ভেরিফাই করে দেখুক। আমি কেন বলবো যে পাবে না কি পাক, সবাই পাক। আমি একটা গ্রামের প্রতিনিধি, আমি কারো খারাপ চাইবো না।
সেটা উপরে ভেরিফিকেশন করে দেখবে। আমাকে মিথ্যা এতে এটা ফাঁসানো হচ্ছে কেন, এর জন্য আমি জবাব চাই। ঘটনাটা কোন দিন ঘটেছিল? ঘটনাটা ঘটেছিল সোমবার রাতে। মঙ্গলবার আমার নামে কমপ্লেন করলো, মিডিয়া করলো। বুধবার আমার গ্রামসভার মিটিং আছে। আমি আদৌ তো লিস্টে এগুলো জানি না, আমি অত লিস্টের কথা বলতে পারবো না। যখন আমি গ্রামসভার মিটিংয়ে যাই বেসিক স্কুলে, তখন দেখছি যে ওনার নাম এসছে। তখন আমি প্রধানকে বললাম, প্রধান এই যে আমার নামে মিথ্যা অভিযোগ, এটার কি করা যাবে? অঞ্চলের স্টাফ ছিল, আমার 26 মেম্বার ছিল, ওরা বলছে ঠিক আছে আমরা এটা পদক্ষেপ নিচ্ছি। আমার সাদা মেম্বারকে, আমি একটা শাসক দলের মেম্বার, এই মিথ্যা বদলাম দিয়ে বিজেপিরা এই হেনস্থা করাচ্ছে কেন? মারার আমাকে হুমকি দিচ্ছে, আমাকে নাকি মার্ডার করে দিবে, আমার স্বামীকে মার্ডার করে দিবে। এখনও অবধি আমার ছেলে অসুস্থ হয়ে পড়েই বিছানাতে আছে। আমার নিজের ভাস্তা হলো বড় ভাস্তা, আমার বড় ভাসুরের বড় ছেলে নিজের ভাস্তা। ওর সঙ্গে আমার 10 বছর থেকে কোনো সম্পর্ক নেই, কথা বলা বলি নাই, যাওয়া আসা কোনো কিছু নেই। মানে পারিবারিক সম্পর্ক নেই? না, ওর সঙ্গে আমার ওদের নিজেদের মধ্যে বাড়ির সম্পর্কে নিয়ে এটা আমাকে মিথ্যা অপবাদ দিচ্ছে যে এই করে, একে তো কোনো করাচ্ছে না, এই দিয়ে বদলাম দিয়ে আমাকে হেনস্থা করা হচ্ছে। আপনার নাম? আমার নাম শকুন্তলা সাহা। আপনার পরিচয়? আমি গ্রামের একটা মেম্বার। কোন গ্রামের? বড়ই অঞ্চলের। কোন দলের? টিএমসি। সিঁড়ির রেলিং থেকে ঘরের ড্রেসিং টেবিল, ওয়ার্ড্রোব থেকে মডুলার কিচেন, সানমাইকা থেকে প্লাই, গ্লাস থেকে ল্যামিনেটস, অ্যালুমিনিয়াম থেকে ডোর লক, কি নেই এখানে? এক কথায় আপনার সাধ্যের মধ্যেই এবার স্বপ্ন পূরণ। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা নদিয়া। গত 1 মাস আগে 1-1.5 মাস আগে আমার কাছে 30,000 টাকা লেয়। কে নিয়েছিল টাকাটা? মেম্বার সাহেব নিয়েছিল। কি নাম? আনন্দলাল সাহা। মানে মেম্বার তো হচ্ছে ওর স্ত্রী শকুন্তলা সাহা, তার হয়ে ওই কাজ করছে আনন্দলাল সাহা। তা আমার কাছে আসে 30,000 টাকা মাঙে যে ঘরের তালিকায় নাম উঠাই দেবো। তা আমি দিয়ে দিলাম যে ঠিক আছে আমি দিয়ে দেবো। তো আমি দিলাম টাকা। 30,000 টাকা দেওয়ার পরে যখন 28শে নভেম্বরে আমি যখন সরকারি তালিকায় নাম না দেখতে পেয়ে আমি 2 ডিসেম্বর টাকাটা মাংতে যাই। কার বাড়িতে গেছিলেন? মেম্বার সাহেবের বাড়িতে। একদম বাড়িতে গেছিলেন? বাড়িতে বলতে রাস্তাতে, ওর বাড়ির আগে দিকে টাকাটা মাংতে যাই। তো মাংতে গিয়ে 2-4 কথা বলা করতে করতে আমাকে ঠেলতে নিয়ে চলে আসে পুলিশ ক্যাম্পের পাশে। মানে কার সঙ্গে তর্কটা হলো আপনার? তর্কটা হলো প্রথমে ওর ছেলের সাথে, ঠিক আছে? ওর ছেলে তর্ক করতে করতে ওর বাবা আসে বলছে যে শালাকে মার। আমাকে চরম মারধর করেছে, 4 দফায় মারধর করেছে। তারপরে মারধর খেয়ে আমি হসপিটালে চলে গেলাম। এবার হসপিটালে গিয়ে আমি বাড়িতে আসি রাত 12টা নাগাদ। আসার পরে এবার মেম্বার সাহেবই থানাতে গিয়ে ডায়েরি করেছে। ডায়েরি করে দিয়ে আমার বাড়িতে পুলিশ এসছে। মানে কি অভিযোগে দাঁড়ি করলো আপনার বিরুদ্ধে? আমার অভিযোগে করেছে, অভিযোগে যে মারপিটের অভিযোগে। মামলা না, আমি এখনও বলছি আমার জেল ফাঁসি হয়ে গেলেও আমি বলবো যে আমার কাছে 30,000 টাকা লেগেছে। টাকাটা ফেরত পেয়েছেন? না, টাকা ফেরত পাইনি। ঘরের তালিকায় নাম এসছে? ঘরের তালিকায় 2 ডিসেম্বরের পরে তারপরে তালিকায় এখন শুনতে পাচ্ছি যে নাম আছে। মানে পুনরায় রিসার্ভে হয়েছিল? হ্যাঁ, রিসার্ভেতে আমি শুনতে পাচ্ছি যে নাম আছে। তো মেম্বারের কি হলো? মেম্বার আপনার সম্পর্কে কি হলো? পারিবারিক সম্পর্ক? হ্যাঁ, কি সম্পর্ক মেম্বারের সঙ্গে আপনাদের পারিবারিক কি সম্পর্ক আছে? মেম্বার আমাদের পারিবারিক কী সম্পর্ক আগে করে বলি। মানে নিজেরই আত্মীয় হলো? হ্যাঁ, নিজেরই হলো। তো মেম্বার বলছে যে আপনার নাকি পাকা বাড়ি আছে, জমি জমা আছে। আমার কোনো বাড়ি নাই, আমি ভূমিহীন। তো এই বাড়ির কথা বলছে যে চাচলেও বাড়ি আছে, মাল দিচ্ছে, কুশিদাতেও বাড়ি আছে, এখানেও বাড়ি আছে। মাঝে কোথাও বাড়ি নাই। তাহলে এই যে বাড়ির কথা যে বলছে যে তার পাকা বাড়ি, অথচ আবার বাড়ির দাবি করছে। না, আমার পাকা বাড়ি নাই, তাতে প্রমাণ করুক মেম্বার যে আমার পাকা বাড়ি আছে। তো এখন তারা তো পাল্টা অভিযোগ করছে আপনার নামে, এখন আপনি কি করবেন? আমি কি করব? যা করবে সরকার করবে। আপনি অভিযোগ করেছেন? আমি অভিযোগ করেছি থানায়। চিকিৎসা করিয়েছেন? চিকিৎসা তো আমি করাইনি, আমি এখনো যা করেছি সরকারি হসপিটালে চিকিৎসা করিয়েছি। আর তালিকায় যে নাম এসছে আপনি নামটা দেখেছেন? আমি নাম দেখিনি, আমি পাবলিকের মুখে শুনছি তো নাম এসছে, আমি এখনো দেখিনি। মানে প্রথম দিকে নাম ছিল না? না, প্রথম দিকে নাম ছিল না। আপনার নাম? আমার নাম দুর্গা প্রসাদ শাহ। আমাদের বড়ই গ্রাম পঞ্চায়েতের বড়ই বুথের তৃণমূল কংগ্রেসের মেম্বার শকুন্তলা সাহাকে মিথ্যা মামলায় আর মিথ্যা অভিযোগে অপবাদ দিয়ে ফাঁসানোর চেষ্টা করছে। যে ও দুর্গা প্রসাদ সাহা বলছে যে আমার ঘরের লিস্ট থেকে নাম মেম্বার বাদ দিয়ে দিয়েছে। মেম্বার বাদ দেওয়ার কেউ না, সার্ভে করেছে, সার্ভে টিম সরকারি প্রতিনিধিরা স্টাফরা সার্ভে করেছে, কিন্তু ওর নাম আবাস তালিকায় নাম আসলো না। আবার ওর দুটা বাড়ি আছে, বড়ই কুশিদায় বাড়ি আছে, তারপরে ওর পাকা বাড়ি আছে। রি ইনকোয়ারি করে
ওর আবাস তালিকায় যেটা 4 তারিখে গ্রাম সভার সংসদ ছিল, গ্রাম সভায় ওর নাম এসছে। তো মেম্বার ওর নাম কি করে কাটালো আর মেম্বার ওর নাম কি করে যোগ করালো? সব তো করছে প্রশাসন। দুর্গা প্রসাদটা হচ্ছে মেম্বারের ভাতিজা, মেম্বারের সঙ্গে ওর 10 বছর থেকে কোনো সম্পর্ক নাই। আর ম্যাম বলছে যে মেম্বার ওর কাছ থেকে না 30,000 টাকা চেয়েছে। এগুলো সব মিথ্যা অভিযোগ, এগুলো বিরোধীদের, বিজেপির এটা ষড়যন্ত্র চক্রান্ত। আমরা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা কোনোদিন কাটমানি চাইনি আর কাটমানি লিও না। আর এখানে আরও বেনিফিশিয়ারি আছে, যাদের কাঁচা বাড়ি আছে, যাদের বাড়ি আছে, আর কেউ প্রমাণ করতে পারবে না যে মেম্বার কারো কাছ থেকে টাকা নিয়েছে, সেটা বেনিফিশিয়ারিরাই বলবে। এবার তাহলে এই মিথ্যা অভিযোগটা কেন তুলছে, তার বিরুদ্ধে কি ষড়যন্ত্রের মূলে কাজ করছে? ওটা সব বিরোধীদের চক্রান্ত, এটা বিজেপির একটা চক্রান্ত। যে বিজেপি সরকার পশ্চিমবাংলাকে, আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সরকার, অভিষেক ব্যানার্জি সরকারকে বদনাম করার চেষ্টা করছে। আর কেন্দ্রীয় নেতৃত্ব বিজেপির সরকার যে আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর যে নীতি আদর্শ, তারা লাডলি বাহিনা ফলো করছে, অন্য জায়গায় লাডলি বাহিনা ফলো করে ভোটে লড়ছে, সরকারে মহারাষ্ট্রে সরকারে আসছে, আর এখানে ওরা আমাদের সরকারকে বদনাম করার চেষ্টা করছে। যতই কিছু করুক, আমাদের মমতা ব্যানার্জির মানবিক সরকারকে কেউ বদনাম করতে পারবে না। আমাদের মমতা ব্যানার্জির সরকার যথেষ্ট মানুষের জন্য কাজ করছে। লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, রূপশ্রী, আবাস প্লাস সব যাবতীয় মানুষের জন্ম থেকে, ওই মানুষ বলে যে মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মমতা ব্যানার্জি পশ্চিমবাংলার মানুষের জন্য আছে, মানুষের স্বার্থে আছে, মানুষের পাশে আছে। আমাদের মেম্বারকে যেগুলো হেনস্থা করার চেষ্টা করছে, এগুলো সবই মিথ্যা, এগুলো কোনো অভিযোগ নয়, সব মিথ্যা অভিযোগ। এই যে অভিযোগ দায়ের করলো, আপনাকে তারা পাল্টা অভিযোগ করবেন? আমরা অবশ্যই পাল্টা অভিযোগ করব। আপনার নাম? আমার নাম মিন্টু আলম, আমি বড় অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি। ইয়ার সরকার থেকে আনলো আপনারা কবার বাড়ি সার্ভে হলো? 2বার। তো যখন সার্ভে করতে এসেছিল তখন কি ওদের সঙ্গে মেম্বার ছিল? নাই, কই নিছিল, মোরা খালি একলাই ছিল। তাহলে এই যে মেম্বারের নামে যে টাকার অভিযোগ করছে, আপনি কি টাকা দিয়েছেন মেম্বারকে? নাই নিরে। তাহলে যারা করছে তারা কি কেন অভিযোগ করছে? মোরকে তো টাকাই নিছে বাবু, তোমরা কেমনে দিম? মোরকে তো ভাঙা ফুটা ঘর, তোমরা ফের কেমনে দিম? মানে আপনার বাড়ি ভাঙা, আপনার বাড়ি দেখেই ঘরটা দিয়েছে, তাই তো সরকার? হ্যাঁ। কিন্তু এই যে মেম্বারের নামে বলছে নাকি টাকা নিয়েছে, এইটা কতটা সত্য বা কতটা মিথ্যা? মিশামিশি কুচ্ছু নিলে মোরকে যখন টাকা বেচে নিলাম, মোরকে ঘর দুয়ার দিছে, মোর বেটা লোনি খিলা, মুই নিজে খাটে খাই। তাহলে এই অভিযোগটা কেন করছে তার নামে? বলা মিশামিশি বাতাই দিয়া। মানে কি সমস্যা, ওদের কোনো পারিবারিক সমস্যা রয়েছে কি? হ্যাঁ, বাড়িছে মানে ওই চাচলিয়া, ওই কুচিদালিয়া, ওই হরসলপুলিয়া, তুলসী ঘাটালিয়া, ওই লাগাই করে লোকের পুনি ছাপ লাগাই দেয়। 1.5 মাস থেকে সার্ভে হচ্ছে। সার্ভে হওয়ার পরে প্রশাসনিক লেভেলে সার্ভে হচ্ছে, কিন্তু আমাদের মেম্বার এখানে কোনো যায় আসে না, পঞ্চায়েতের মেম্বারের কোনো যায় আসে না, এবং আমরা জানিও না যে কী সার্ভে হচ্ছে না হচ্ছে। আমরা যখন বিডিওর তরফ থেকে আমাদের অঞ্চলে আসলো, প্রথম সার্ভে হলো, দ্বিতীয় সার্ভে হলো, তৃতীয় সার্ভে আবার হচ্ছে। শুনছি আমার মেম্বার আমাকে বললো, আমি অপোজিশন লিডার ওখানকার এই বড় জিপির, তা আমার মেম্বার বলছে যে আমার নামে একটা ইয়া রয়েছে, কিসের জন্য? তা আমাকে এখানে হেনস্থা করছে যে আমি ওর নাম কেটে দিয়েছি। কিন্তু আমরা যা দেখছি সম্পূর্ণ তো প্রশাসনিক লেভেল করছে, ভিডিওই টিম পাঠাচ্ছে, ভিডিওই কি করছে না করছে আমাদের মেম্বার বিন্দু মাত্র জানে না যে ঘরের লিস্ট কটা এসছে, কটা নাম আছে, কার নাম আছে, কি আছে, কোনো কিছু নাই। আমরা এই 4 তারিখে গ্রাম সভা করলাম, গ্রাম সভাতে আমাদের মেম্বারদেরকে লিস্ট দিল। আমরা তখনই দেখি যে যিনি দুর্গাপ্রসাদ দা যিনি অভিযোগ করেছেন, যে উনারই নাম আবার লিস্টে আছে। তাহলে ও কোথায় নামটা কাটলো? তাহলে একজন সাধারণ মেম্বার কি কোনো বেনিফিশিয়ারি নাম কাটতে পারে? না, ওটা আইনে কোনো কিছু নাই। যে বেনিফিশিয়ারি অভিযোগ করছে তার অবস্থা কিরকম? অবস্থা প্রচুর বড় লোক আছে, 3টা বাড়ি আছে, চাচলের মতো জায়গা আছে। তাহলে সে কি বাড়ি পাওয়ার যোগ্য? না, যোগ্য না তো। তাহলে কি করে দাবি করছে সে বাড়ি পাওয়ার যোগ্য? এটা অযোগ্য, মানে অবৈধ যোগ্য এই দাবি করছে ওরা। তাহলে এখন যে পুরো নামটা এসছে, এখন এটা প্রশাসন লেভেল দেখবে কি করছে। ভিডিওকে জানা, ভিডিও তো এটা নিয়ে হাইলাইট হয়েছে, ভিডিও দেখুক। আর এই যে একটা সাধারণ মেম্বারকে ফাঁসানোর চেষ্টা হলো, এর বিরুদ্ধে আপনারা কোনো পদক্ষেপ নেবেন? হ্যাঁ, 100বার পদক্ষেপ নেব। আমরা বৃহৎ থেকে আন্দোলনে চলে যাবো, কিন্তু আমরা কিন্তু পিছন ছাড়বো না। সাধারণ একটা মেম্বারকে আমরা এই প্রতি করছি। আপনার নাম? আমার নাম নিকুঞ্জ কুমার সাহা। আপনার বাড়ি? আমার বাড়ি মোবারকপুর, বড় জিপির অপোজিশন লিডার আছে।
নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ ভর্তি চলছে। জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম চাকদা নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী নদিয়া।